আমার ঘেরাও করেছে, তুই সাংবাদিক আনিস, তুই সাংবাদিক আনিস, অবশ্যই কথা পাচ্ছি, অন্য মানুষের মিডিয়া আনিছে, আমার দুঃখ লাগছে। আপনার শুনি আমার ভাই মরছে, আমি ডেথ সার্টিফিকেট দেখাইছি, আমি এটা দেখাইতে পারি, আমার অন্যায় করছো, আমি তো ঘুষ দিতে পারছি না, 1000 টাকা চার্জ করছি, আমি দিতে পারি নাই, আমার এটা নামজারি হয়েছে না। আজকে আমার ভাইটা ফোন তো মারা গেল, ভাই মরার দাবি জানের ক্ষতিকারক এই বিশুবাবু। আমার এটা নামজারি এখানে হয় না, আর আমার এখানে এই যে আমার ভাইটা মারা যায় কি কারণে, এই সার্কেলটা অফিসে ঘুষ লয়, আর ঘুষ দেয় না, তার এটা কাজ হয় না, আমার ঘুষ দিতে পারছি না, আমার ভাই মারা গেছে, এটা কাজ হইল না, কেন ওইটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রইল আমার। আমার নাম সুবোধ দাস, গড় গাংফার মির্জাপুর। আমার বিধানসভাও এই বদরপুর। আমি একটা জায়গার নামজারি করার লাগি সার্কেল অফিসে জমা দিয়েছিলাম কাগজ ফর্ম, তখন ফর্মটা বিশ্ববাবুর কাছে নিয়ে দিছি, এভরিথিং কাগজ সব জমা। বিশ্ববাবু কোন হয়? বিশ্ববাবু তো এটা আমিনগড় না কেটে জানি, সার্কেল অফিসের, হ্যাঁ ওটার কাছে জমা নিয়ে দিছি এটা নামজারি করার লাগিয়া। আমার কাছে ফোন নম্বর লইছে, আর বাকি কিছু কইছে না। কাগজটা দেখছে, কাগজ আর লাগবে না, কাগজ আর লাগতো না, ওটা কাগজ হইব। আমার নেক্সট দিন কইছে ফোন করে জানাইবো, কিন্তু ফোন করে জানাই নাই। ওনার ফোন নম্বর আমি লয়েছি, লয়েছি তো ঠিক আছে, আমি অনেকবার অনেকবার গেছি, কিন্তু আমার ফোনে বকাবকি করছে, গালাগালি করছে, এত তাড়াতাড়ি হয়ে যাবনি, এত তাড়াতাড়ি হয়ে যাবনি, ওইরকম কথা কইছে। আমি তার কথা মানছি, কিন্তু আমার ভাই হঠাৎ করে অসুস্থ হলো, এই জায়গাটা আমরা বিক্রি করতে লাগে, আমার ভাই মেডিকেল। আমি যখন গেলাম, যাওয়ার পরে আমার কাছে 12,000 টাকা লাগবে। 12,000 টাকা এই যে বিশুবাবু, বিশুরঞ্জন না দাস না কি জানি, বিশুবাবু, উনি এই যে বদরপুর সার্কেল অফিসের, তখন বলছে 12,000 টাকা ঘুষ লাগবে, মানে 12,000 টাকা দিলে নামজারি হইব, নাইলে হইব না। আমি বলছি 12,000 লাগা, 15,000 লাগা দিব, তুমি আমার কাজটা করে দিও, আমার বায়ো হসপিটাল। আমার কথা মানছে না, মানার সাথে আমার তো বাইরে মেডিকেল ঘুরিয়ে আমি এত বিপদ পড়ছি, কিন্তু আমার একটা নামজারিও না, আমি পয়সা কোনো থেকে লইয়া না, আমি মানুষের কাছে দাঁড় খরচ করে পয়সা করে লইয়া আমার বাইরে চিকিৎসা করিয়া, মেডিকেলের ট্রিটমেন্ট আমার কাছে আছে। বাইটু মারা গেছে, ওই যে মেডিকেল থেকে ট্রিটমেন্ট করিয়ে আনছি, গরু আনিয়ে মারা গেছে। কিন্তু আমি অনেক টাকা পয়সা ঋণদার হয়েছি, এখন ঋণে আমার ছাপ দিছে, কিন্তু আমার জায়গাটা নামজারি হয়েছে না, জায়গাটার নামজারি হয়েছে না। বাইরের ফ্যামিলি আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তারা বর্তমান অবস্থায় তারা দাদুর বাসায় আছে, কারণ বাবা নাই কাজ করতো কে, খাবাই তো কে, মানে খুব অসহায় আছে, কিন্তু আমার বাড়িটা নাই। এই বাড়িটার নাম আসলো বিপ্লব দাস। বিপ্লব যে মারা গেছে, তার নাম আসলো বিপ্লব দাস। জমিটা যদি বিক্রি করিতাম, তাহলে আমি তো এই বাড়িটা বাঁচাইতাম, বা ওনার ফ্যামিলিটা কয়েকজন বাঁচতো, বাইরে রুজু করে ফ্যামিলিটা বাঁচাইতো। নামজারি না করার সাথে আমি টাকা পয়সা পাই না, আমার বাড়িটা মারা গেছে, মানে আমি চিকিৎসা করতে পারিনি, কিন্তু সেই সম্পূর্ণ দায়ীদার বিশ্বরঞ্জন যে আমিনগড়। কিন্তু বাড়িটা তো মরছে, কিন্তু এখন দেখা যায় আমারও মারতে লাগছে, আমার সংসার মরে গেছে, আমি মরা, আমার বাইর জান নাই, আমি তাকে কি কারণে আজকে তুমি কি অভিযোগ করিবে? আমি এটা আমার বাড়িটা মারছে, আমার সার্কেলে গেছিলাম, যাওয়ার পরে এটা কাগজ থেকে আমার রিজেক্ট করছে। আগে বিশুবাবু রিজেক্ট করছে না, পয়সা 12,000 টাকা চাইছে, ওটা রিজেক্ট হয়েছে না, এতে সব ঠিক আছে। কিন্তু এখন বলছে আমাকে যে পিন নেক্সট পিন কি জানি একটা কিন ওটা লাগে, ওইটা তো আমি আগে জমা দিছি, ওটা অরিজিনাল কপি। হ্যাঁ, ঘুষ নিয়ে দেওয়ার কারণে বলেছে যে এটা নেক্সট পিন লাগবে। আমি পরের দিন এটি নেক্সট পিন আমার কাছে আছে, কিন্তু ম্যাডাম রাগের সত্যি আমি দেখাইতে পারিনি, ভুলে গেছি। নেক্সট পিন লইয়া পরের দিন আমি গেছিলাম, যাওয়ার পরে আমি ম্যাডাম রে খুঁজাইছি, এটা আমার কাছে আছে বলিয়া, ম্যাডাম রে খুঁজাইয়া পাই না পাওয়ার সত্যি আমি বাইরের পরে এই স্টাফের বদরপুর সার্কেলের পুরা স্টাফ গুলায় আমাকে মানে একদম বেরিয়া রাখছে, গেরিয়া রাখছে, অনেকের সাথে ধাক্কা মারতো। এই যে বিশুবাবু আসিল, বিশুবাবু আসিল, বিশুরঞ্জনে আমার এই ধমকি মার, সার্কেল অফিসার আসিল না, অন্য এখানে সার্কেলের ভিতর দিয়া ঢুকতে আতর বাম সাইডে খালো করে একটা লম্বা লইয়া একটা মানুষের, খুব ভদ্র মানুষ, সে আমাকে বাঁচাছে। হ্যাঁ, নাহলে এই সবগুলা কি করেছিল, কিও গালে পারেছিল বা কিও ঘেরাও করেছিল? আমার ঘেরাও করেছে, তুই সাংবাদিক আনিস, মিডিয়ার ওসরে কথা পাচ্ছিস। হ্যাঁ, মিডিয়ার ওসরে কথা পাচ্ছিস, অন্য মানুষের মিডিয়া আনিছে, আমার দুঃখ লাগছে। আপনারা শুনি আমার ভাই মরছে, আমি ডেথ সার্টিফিকেট দেখাইছি, ওইটা তো আমার কোনো আসে যায় না, আমি আরো বালা, আমি এটা দেখাইতে পারি, আমার অন্যায় করছো, আমি তো ঘুষ দিতে পারছি না। তোমার বাক স্বাধীনতা আছে? হ্যাঁ, বাক স্বাধীনতা আছে, হ্যাঁ, কথা বলে অধিকার আছে। মুন্নি আমাকে ভাই বলে ডাকছে, উনি কি আমার ভাই হয়ে গেল? উনি তো আমার ভাই না, আমি তো মুন্নি বাংলার সোশ্যাল মিডিয়ার কাজ করে, ওইটাই জানি, সমাজকর্মী, ওটাই জানি আমি। মুন্নির কাছে তুই গিয়া ওটা ডিলিট কর, ওটা যেগুলা তারা উঠেছে, এই যে আপনারা যেগুলা কথা ডিলিট করার লাগি, আনালে তুই পুলিশ আনিয়া ডাকিয়া তোর এখন পুলিশে ঢুকাই দিম। আমি ঠিক আছে, পুলিশে ডাকো। আমাকে এই বিশুবাবু
বিশুবাবুর টিমে বিশুবাবুর টিমে পুরা টিমে কইছে। তখন আমি বিশুবাবুরে কইছি তুমি লম্বা মাতবা না, তুমি আমার কাছে 12,000 টাকা চাইছো, আমি তোমার 12,000 টাকা দেই না করি তুমি আমার নামজারি করে দিছো না, আমার ভাই মরছে দায়ী তুমি। তখন অফিসের মানুষটা সব মানুষের সকল কথাটা শুনছে, তখন চুপ হয়ে গেছে গিয়া। তখন এখানে একটা ভদ্র মানুষ আসলো, খালো করে মানুষ, সার্কেল অফিসে ঢুকতে আতর বাম সাইডে তার চেম্বারটা আছে, ও মানুষটা তার চেম্বারও নিয়ে আমার শুদ্ধভাবে জিজ্ঞাসা, দাদা তো এটা কথা সত্যি নেই? বলে হ্যাঁ দাদা, আমার 12,000 টাকা চার্জ করছে, আমি দিতে পারি নাই। তখন আমার এটা নামজারি হয়েছে না, আজকে আমার ভাইটা পর্যন্ত মারা গেল। পুরা মারা, আমার ভাই মরার দাবি, পুরা জানের দাবি, জানের ক্ষতিকারক এই বিশুবাবু। আমার এটা চাই, বিচার চাই, আমার এটা বিচার চাই। তাৰপিছত তোমাক এইটো ঘেৰাও কৰাৰ পিছত কাৰ ওপৰত মামলা কৰা? এই মুন্নির চেত্রীর উপরে, সাংবাদিক আমি নিছি, তুমি মুন্নির চেত্রীর উপরে কেস করো। আমি মুন্নির চেত্রীর উপরে কেন কেস করবো? আমি মুন্নির চেত্রীকে আমি নিছি, উনি আমাকে ভাই বলছে, তো ভাই বলছে ভাই, একটা বোন তো বাইক বলতেই পারে। তো আৰু তোমাক মাৰিছে নেকি? না মারিছে না, আমি বলছি ঠিক আছে মুন্নির চেত্রীর উপরে কেস করছি, আমি যাই আর কইয়া অফিস থেকে বেরিয়ে যাইছি, আমার জানটা পাশে যাইছি। এতিয়া তুমি অফিসত যাবলৈ ভয় খাইছে? মানে এইটা আমার দাবি রইল যে তারা এই যে অফিসে ডিসি মহোদয়ক তুমি কি ক'ব বিচাৰিছা? ওই ডিসির এই কথা কইমু যে আজকে আমার এই যখন অফিসে যাবা, যে জায়গা আমি একা ভাইয়া যখন আমার এরকম ক্ষতিগ্রস্ত করছে, তারা এইরকম আমার হঠাৎ কোনো কারণ যদি পায়, তারা মারতে পারবো। যদি আমার মানে তারা মারার, যদি আমি যদি মরি, একমাত্র তারা দায়ী, বদরপুর সার্কেল অফিসারে মানুষ। আমি যদি মরি, মুখ্যমন্ত্রীর কাছে এটাও দাবি ছাড়া, দুর্নীতি মুক্ত। হ্যাঁ আমার এটা নামজারি এখানে হয় না। আর আমার এখানে এই যে আমার ভাইটা মারা যায়, কি কারণে এই সার্কেলটা অফিসে ঘুষ লয় আর ঘুষ দেয় না, তার এটা কাজ হয় না। আমার ঘুষ দিতে পারছি না, আমার ভাই মারা গেছে, এটা কাজ হইলো না কেন? ওইটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রইলো আমার, যে ওটা আমার, আমি ঘুষ দিতে পারছি না, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার ভাই মারা গেল, আমার বাড়ি কি জান পাই ঘুষ দিলে? আমি এখন ঘুষ দিব 12,000 টাকা, এখন ঘুষ দিব। বিশুবাবু আমার বাইরে জান দিতে পারবে? যদি পারে তাহলে আমি 12,000 24,000 টাকা দিব, আমার জান লাগে। মুখ্যমন্ত্রী কৈছে যে দুর্নীতিযুক্ত অফিসারক কি কৰিব? হ্যাঁ, এটা তো আর কি করিব, এটা তো এখন মুখ্যমন্ত্রী জানে। মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা আবেদন জানাই, আর যে আমার সৎ বিচার লাগে। আমি 12,000 টাকা দিতে পারছি না, আমার নামজারি জমিটা হয়েছে না, আমার ভাইটা মারা গেছে, আমি সৎ বিচার চাই, আমার সৎ বিচার লাগে।